বাংলাদেশে ঠিক কি কারণেই মানবাধিকার কমিশন অফিস করবে, আর সাংবাদিক ইলিয়াস কেনই বা এর পক্ষ নিয়েছে? আপনারা অবগত আছেন, সাংবাদিক ইলিয়াস কিন্তু কখনোই চায় না বাংলাদেশে, মানে বাংলাদেশটা শরিয়া ভিত্তিক আইনে চলুক। এটা তো আপনারা অবগত আছেন, ওনার নিজের মুখ থেকে উনি বলেছেন। তো আসলে এখন ডক্টর ইউনূস আসলে এরকমটা কেন করতেছে? আসলে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে, সেটা লিখেছেন মির্জাহান ভাই। উনি লিখেছেন, মাননীয় চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট, বাংলাদেশে ঠিক কি কারণে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস দরকার? এ জাতীয় অফিস পৃথিবীর কয়টা দেশে আছে এবং সেই দেশগুলোর অবস্থা কি? আপনি কার পারপাস সাফ করার জন্য প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন? পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিনিয়তই সংখ্যালঘুদের ঘরবাড়ি এবং ধর্মীয় অবকাঠামো সরকারের নির্দেশে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। সেফ মাছ মাংস খাওয়ার অপরাধে মানুষকে পিটিয়ে মারা হয়। সেখানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কয়টা অফিস আছে? যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় শিশুদের খাবার না দিয়ে শতাব্দীর নিষ্ঠুরতম অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। ত্রাণ সামগ্রী ঢুকতে দেওয়া হয় না, ঢুকলে তা বিতরণ করার সময় ত্রাণ নিয়ে আসা লোকদেরকে গুলি করে মারা হচ্ছে। জাতিসংঘ কার মানে একটু খারাপ ভাষায় বলেছেন ফেলায়। আপনি কি বিশ্বাস করেন জাতিসংঘ বলতে কিছু আছে? হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসন আমলে জাতিসংঘ কি ঘোড়ার ডিম করেছে? জাতিসংঘ মূলত আমেরিকার স্বার্থ রক্ষাকারী একটি সংস্থা। এর বাইরে জাতিসংঘের কোনো ক্ষমতা নেই, কোনো ভূমিকা নেই। বাংলাদেশে দরকার নিজেদের বিচার ব্যবস্থার উন্নয়ন এবং পুলিশ, সেনাবাহিনী ও আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাব থেকে বের করে আনা। এতটুকু করতে পারলে কোনো সরকারের পক্ষে মানবাধিকার লঙ্ঘন সম্ভব হবে না। খাল কেটে কুমির আনবেন না। প্রথম আলো এবং বাঙ্গবামদের বুদ্ধিতে দেশের সাথে বেইমানি করবেন না। আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশটাকে হুমকির মুখে ঠেলে না দিয়ে পারলে দেশের জন্য কিছু করুন। মানুষ আপনার প্রতি আস্থা রেখেছিল, তাদের আস্থার মর্যাদা দিন। আপনি তো কাজের জন্য কিছুই করতেছেন না। যেখানে আমাদের সামরিক বাহিনীর দ্রুত উন্নয়ন দরকার, সেখানে আপনি সন্দেহজনকভাবে নীরব। সামরিক বাহিনী শক্তিশালী হলে জাতিসংঘকে কেউ পাত্তা দেয় না। বিশ্বাস না হলে উত্তর কোরিয়া ও ইসরায়েলের দিকে তাকান, ওরা জাতিসংঘ পুষে না। আপনার দায়িত্ব গ্রহণের 1 বছর শেষ, অথচ আপনি কলা দেখিয়ে মূলা দিতে শুরু করেছেন। ডিসগাস্টিং। এখন আপনার মনে প্রশ্ন উঠেছে, সাংবাদিক ইলিয়াস আসলে কেন এই জাতিসংঘ কমিশন, মানবাধিকার কমিশন বাংলাদেশে চায়? দেখেন, এর একমাত্র কারণ কিন্তু বাংলাদেশে ইসলামিক দলগুলোকে ঠেকাতে। আপনারা ইতিমধ্যে জানেন সাংবাদিক ইলিয়াস কোন পন্থী, কোন দল করে, কোন দলকে ক্ষমতায় নিয়ে আসতে চায়, এটা উনি নিজের মুখ থেকে স্বীকার করেন। এবং তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের শরিয়া ভিত্তিক চলুক বাংলাদেশটা, এটা আমি চাই না, আপনি আমাকে যাই মনে করেন করেন, এভাবে কিন্তু বলেছেন। তো সাংবাদিক ইলিয়াস এটা চাইবে। এই ফাঁদে পরে কিন্তু আপনাদেরকে আসলে ধোঁকা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এই মানবাধিকার যদি অফিস এখানে করে, তাহলে মুসলমানদেরকে মারার জন্য জঙ্গি নাটক করবে। এবং ইসলামী দল তো কখনোই সারা বছর কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। ওই যে ঈশ্বরচন্দ্র রায় বলেছিল না, ওটা এমনি এমনি বলেনি, ওরা কোনো প্রমাণ ছাড়া আসলে বলে না। নিশ্চয়ই তারা ইঙ্গিত পেয়েছে, তাই জন্যই তো এই কথাটা বলেছে, তাই না? তো দর্শক, এখন ডক্টর ইউনূস আসলে কার স্বার্থ রক্ষা করতে চাচ্ছে, এই বিষয়টাই এখন দেখার পালা। তো এই বিষয়ে আপনার মন্তব্যটি কি, অবশ্যই শেয়ার করে জানাবেন। ধন্যবাদ।